আল্লাহ, ও দেখি চলে আসছে। আমাকে না বলে হুট করে চলে আসছে। এখন আমি কি করি? ওইদিকে তো আবার সজীব আছে রুমে। এক কাজ করি, সজীবকে আগে রুম থেকে বের করে দিই। এই উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। এই কেন উঠবো? আগে তাই তো বলবা। কি হয়েছে তোমাকে পরে বলছি, আগে উঠো না। ইস, আরে উঠো। এই আসো আসো, তাড়াতাড়ি আসো। শোনো, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু এখান থেকে বের হবা না, ঠিক আছে? আরে বাবা, আমি এখানে কেন থাকবো? আগে তাই তো বলবা। এই তোমাকে আমি বলেছি না, আমি তোমাকে সবকিছু পরে বলবো। এই এমন বলে সমস্যা কি? এই তুমি বেশি কথা বলো না, একদম চুপ করে এখানে থাকো। মাথাটা গরম হয় না? রূপা, সারপ্রাইজ। আরে আশরাফ, তুমি আমাকে না বলে যে হুট করে চলে আসলে, আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন বোধ করলে না? তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আর আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো তোমাকে আমি সারপ্রাইজ দিতে পারতাম না। আমি বললাম না তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। সারপ্রাইজ? কারণ তুমি আমাকে একটাবার বলে তো আসবা, হুট করে কেউ চলে আসে এইভাবে? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। আমার আসার আগে অন্তত তোমাকে একটাবার জানানো উচিত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সামনে ঈদ আমি তোমাকে সারপ্রাইজ দিব, এই জন্য আমি তোমাকে কিছু জানাইনি। আচ্ছা রূপা, আমি বুঝলাম না আমি কখন থেকে সেই কলিং বেল দিতেছিলাম, তুমি একটাবারও তো মানে গেট খুললে না। এত দেরি করলে কেন গেট খুলতে? ও, আমি একটু ওয়াশরুমে ছিলাম তো, এই জন্য দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো। আচ্ছা চলো। আশরাফ, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করোনি। কি এমন কাজ করলাম আমি তো মানে বুঝলাম না। আচ্ছা রূপা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমি এতদিন পর প্রবাস থেকে আসছি, কই তুমি আমাকে দেখে খুশি হবা, আমার লাগেজটা ধরবা, আমার সাথে ভালো করে কথা বলবা, কেয়ার দেখাবা, অথচ তুমি রাগ দেখাচ্ছ। আচ্ছা আমাকে একটু কথা বলো তো, তুমি কি কোনো কারণে আমার প্রতি তুমি বিরক্ত? না না, আমি কেন বিরক্ত হব? আর লাকিসের কথা বলছো, তুমি তো এটা নিয়ে এসেছো, তুমি প্রবাসের মাটিতে কাজ করো, সামান্য একটা লাকিস নিয়ে এসেছো, এতে প্রবলেমটা কোথায় বলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি কি সত্যি খুশি আছো তো আমার প্রতি? খুশি আছি, বাট আমি একটু তোমার উপরে রাগ করেছি, কারণ তুমি এসেছো আমাকে একটাবারও বলে আসোনি। তুমি যদি আমাকে বলে আসতে তাহলে তোমার জন্য আমি মজার মজার রান্না করে রাখতাম, অনেক কেয়ার করতাম। আরে বাবা, এটা কোনো কথা হলো? আমি তো এখন আসছি, এখন তুমি তোমার যা ইচ্ছা তুমি সেটাই আমার জন্য রান্না করে আমাকে খাওয়াবো, আমি খাবো। কতদিন ধরে তোমার হাতে রান্না আমি খাইনি জানো। মানে রান্না তো করে খাওয়াবো, কিন্তু বাট তুমি আমাকে কেন বলে আসলে না বলো তো? আমি তো পুরো চমকে গেছি তোমাকে দেখে। ওই তো, আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে তো তুমি কখন আমাকে দেখে ভাবে চমকে যেতে না। আচ্ছা বাদ দাও আশরাফ, তুমি যাও, ও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করি। আচ্ছা নাস্তা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো যাও, আমি নাস্তা করবো না, আমি অনেক ক্লান্ত। আচ্ছা আনতে। কি ব্যাপার, আমি একটা জিনিস বুঝতেছি না, আমি এতদিন পর প্রবাস থেকে আসলাম, কই আমার স্ত্রী আমাকে দেখে অনেক খুশি হবে, আমার প্রতি কেয়ার দেখাবে, অথচ সে আমার প্রতি রাগ দেখাচ্ছে, বিরক্ত দেখাচ্ছে। তার মানে বাইরের লোক আমাকে যা যা বলেছিল তা কি আসলে সঠিক? কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নাই। আচ্ছা আমাকে দেখতে হবে নদীর পানি কোন দিকে গিয়ে গড়ায়, সময় সব কিছু বলে দেবে। হে এই তাড়াতাড়ি বের হও, আসো। এই না, আসবে মানে? এই আমি কি গরু না ছাগল? আর একটু হলে তো আমি দম বন্ধ হয়ে মরেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা জান, আমার ভুল হয়েছে, তুমি কিছু মনে করো না। ও আচ্ছা, বুঝতে পারছি। ওই একটা ওই লোকটা কে আসছিল? তোর হাজবেন্ড তাই না? হ্যাঁ, ওটা আমার হাজবেন্ড। এই ও তোর হাজবেন্ড হোক আর যাই হোক, এত কিছু দেখার সময় আমার নাই। তুই ওকে যেভাবে পারিস আজকে রাতের ভিতর এখান থেকে বের করে দিবি, আর যদি বের করতে না পারিস দুনিয়া থেকে শেষ করে দিবি, কারণ কালকে তোকে আমি আমার মতো করে পেতে চাই। আচ্ছা বাবা, তুমি এমন করো না, আমার যা করার আমি করব, এখন তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, কিন্তু ওকে বের করে দেওয়ার পরে কিন্তু তোমাকে ফোন দিবি। আচ্ছা যাও এখন। আচ্ছা ঠিক আছে। ছাড়ো তো।
উফ, তোমাকে একবার বলছি না ছাড়তে, সারাদিন কাজ করে এখন একটু বিশ্রাম নিচ্ছে, এখন একটু শান্তিতে ঘুমাতে দিবে না, যত সব। আচ্ছা তুমি রাগ করো না, আমি আর ধরবো না, তুমি তো আসোই তাই না? আচ্ছা কি ব্যাপার, সময় যত যাচ্ছে ততই দেখতেছি রূপা আমার প্রতি বিরক্ত হচ্ছে। আমি এখন কি করব, আমার এখন কি করা উচিত? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এক কাজ করি, আমি আরেকটু নাটক করে যাই, দেখি শেষ পর্যন্ত নদীর জল কোন দিকে গিয়ে গড়ায়। হায় আল্লাহ, এখন আমি কি করব? একদিকে সজীবে আমাকে শাসিয়ে গেল, আর একদিকে আমার হাজবেন্ড চলে আসছে। এখন আমার কি করা উচিত? কি করব আমি? যা করার আমাকে দ্রুত করতে হবে। হ্যালো। এই, তুমি কি তোমার হাজব্যান্ডকে বের করতে পেরেছো? না জান, বের করতে পারিনি। এই, তোমাকে না বললাম বের করে ফোন দিতে? তাহলে বের না করে কেন আমাকে ফোন দিছো? জান, তুমি এইভাবে কেন বলছো? জানো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে পালিয়ে যাব। এই, আমার সাথে পালিয়ে যাবো মানে? তুমি এসব কি বলতেছো? কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে গ্রহণ করতে চাও না? হ্যাঁ, গ্রহণ তো করতে চাই, কিন্তু এভাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার হাজব্যান্ড যে টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে আসছে না, তুমি ওগুলো নিয়ে পালিয়ে চলে আসো। আচ্ছা, আমি এটাই করছি, তুমি বাড়ির নিচে ওয়েট করো, আমি টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে আমি এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাসা নিচে অপেক্ষা করবো, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা। আচ্ছা। দেখি তো সোনা দানা টাকা পয়সা ঠিক আছে নাকি। সব কিছু ঠিক আছে, কোনো রকম এগুলো নিয়ে বের হতে পারলেই বাঁচি, তাড়াতাড়ি বের হয়ে যাই। ওহো, আমার তো আরো এক জায়গায় টাকা আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। চাই এগুলো নিয়ে কোনো রকম আমি বের হতে পারলেই বাঁচি। কোনো রকম বের হতে পারলে আমি বাঁচি। হায় আল্লাহ, গেট লক কেন? গেট আবার কে লক করলো? লক আমি দিয়েছি। আরে এসব তুমি না ঘুমিয়েছিলে? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম এতদিন, যার কারণে দিনের পর দিন আমার অগোচরে আমারই পিছে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমারই বাসায় এসে রঙ্গলীলা রাসলীলা চালিয়ে গেছো। শুধু তাই না, আজকে তুমি আমার স্বর্ণলঙ্কার টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ, কি রাইট? আশরাফ, তুমি যেমনটা ভাবছো না আসলে তেমন কিছু না। চুপ, একদম চুপ, আর নাটক করার চেষ্টা করো না। তুমি যে দিনের পর দিন আমার সাথে ভালোবাসা নাটক করে গেছো, সংসারে নাটক করে গেছো, আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে। ওই যে কথায় নাই, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আজকে না আমি সব জেনে ফেলেছি। ঠিক আছে, তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের কাছে চলেই যাবা, তবে যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো শুনে তারপরে তুমি চলে যাও। আসো। আশরাফ, বাস, আসতে বলি নাই, আসো। আসো বলতেছি।
আসো, বসো বসো। শোনো, ভয় পেও না, আমি আর তোমার গায়ে হাত তুলবো না। কেন হাত তুলবো না জানো? কারণ তোমার মতো নোংরা মানুষকে মেরে আমি আমার এই পবিত্র হাতগুলো নোংরা করতে চাই না। লজ্জা করলো না তোমার যে আমি এগুলো কি করতেছি? যে মানুষটা আমাকে হ্যাপি করতে গিয়ে প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, সে মানুষটাকে আমি কেন ঠকাবো? রূপা, সিস, আমার ভাবতে অবাক লাগতেছে। এই মানুষটাকে কিনা আমি ভালোবাসি, এই মানুষটাকে কিনা আমি ভালোবেসে বিয়ে করছি, আর সেই তুমি কিনা আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারলা। কি করি নাই রূপা আমি তোমার জন্য? কি করি নাই বলো তো? বিয়ে আমাদের হয়েছে 5টা বছর হলো। এই 5টা বছরের মধ্যে তুমি আমার কাছে যখন যেটা চাইছো আমি আমার জীবনের উপর দিয়ে পার করে হলেও তোমার সমস্ত সকালাত আমি পূরণ করছি। কি করি নাই? আর সেই তুমি আমার সাথে বেইমানি করলা। ভালো করছো, বেইমানি করছো, অনেক ভালো করছো। আমি অন্তত জানতে পারছি, বুঝতে পারছি যে মানুষটাকে আমি এতদিন ভালোবেসে গেছি সেই মানুষটা কখনো আমার জন্য সঠিক ছিল না। রূপা, তোমার কি মনে আছে? তুমি কিন্তু যখনই আমাকে ফোন দিতা, দিয়ে বলতা, আশরাফ তুমি মনে হয় প্রবাসের মাটিতে অনেক কষ্ট করো, অনেক পরিশ্রম করো, তাই না? রূপা, আমি কিন্তু তোমাকে একটা কথাই বারবার বলতাম, আরে না, প্রবাস লাইফ কখনো কষ্ট হতে পারে না। প্রবাস লাইফ বিন্দাস লাইফ। এখানে বাংলাদেশের চাইতেও আমি অনেক ভালো আছি, বেটার আছি। কিন্তু না, আমি ভালো ছিলাম না, আমি ভালো ছিলাম না। রূপা জানো আমি প্রবাসের মাটিতে কি কাজ করি? কোনোদিনও বলিও নাই। তবে আজকে যখন সময় এসেছে আমার মনে হয়েছে তোমাকে এগুলো বলা উচিত। আমি কি করি জানো? টিভির মধ্যে দেখো না, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, আসমান ছোঁয়া বিল্ডিং। আমি না এটার মধ্যে আমার শরীরের চাইতে বেশি ওজন, এরকম বড় বড় পাথর আমার মাথায় নেই। এই বোঝাটা নিয়ে না আমি নিচতলা থেকে আসমান অব্দি উঠি। আমার কোনো কষ্ট হয় না, বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না জানো? কারণ আমি সবসময় এটাই মনে করি, আমি যদি কষ্ট করে টাকা ইনকাম করতে পারি তাহলে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী রূপা অনেক ভালো থাকবে। সবসময় না আমি এই চিন্তা ভাবনাই করতাম। বিশ্বাস করো রূপা, আমি যখন বড় বড় পাথর মাথায় নিয়ে নিচতলা থেকে বিল্ডিংয়ের উপর পর্যন্ত উঠি, আমি না আমার চোখে মুখে কিচ্ছু দেখতে পাই না। আমার এই মাজা বাঁকা হয়ে যায়, আমি আমার শরীরটা নিয়ে দাঁড়াইতে পারি না। তারপরে যখন তোমার এই ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে না, তখন আমি সমস্ত কষ্ট ভুলে যাই। বিশেষ করে আমি ভুলে যাই। তারপর সকালবেলা উঠে আবারও কাজে যাই। কেন যাই? ওভার টাইম করি। কারণ আমার তো ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাকে তো আমার ভালো রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। আর সেই মানুষটাই যদি দিনের পর দিন আমার অগোচরে আমারই পিছে আমাকে ঠকিয়ে আসে, তাহলে আমার মনের অবস্থা কি হতে পারে একটাবার কি ভেবে দেখেছো? রূপা, তুমি একটা জিনিস অনুধাবন করার চেষ্টা করো। আমার জায়গায় যদি তুমি থাকতা, আমি যদি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতাম, তাহলে তোমার কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছো? রূপা, ওই যে কথা নাই, নিজের বুঝলে না পরেরটাও বোঝা যায়। আমি কথাগুলো তোমাকে কেন বললাম
এই জন্য বললাম তুমি যে কাজটা করেছো এই কাজটা মোটেও ভালো না। তোমাকে একটা কথা বলি রূপা, স্বামী যতই খারাপ হোক না কেন তাকে কখনো কষ্ট দিও না, তাকে কখনো ছেড়ে যেও না। কারণ স্বামী আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত। স্বামীর পায়ের নিচে না স্ত্রীর বেহেশত। এজন্যই স্বামীর সর্বশ্রেষ্ঠ উপহার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তুমি যে একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, একটা ছেলেকে ভালোবাসো, এই কথাগুলো যদি তুমি আমাকে আগে বলতা, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে সসম্মানে ডিভোর্স দিতাম। এত বড় বেঈমানি, এত বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতা, না করলেও পারতা। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোমার এই মুখটাও দেখতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব, হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিব। যাও এখন এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন দিও। যাও বের হয়ে যাও, যাও বলতেছি, বেরো বেরো। আশরাফ, এই আশরাফ, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। তুমি আমার জন্য এত কষ্ট করছো আমি সেটাও কখনো অনুভব করতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটাবার সুযোগ দাও, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না, আমি ভালো হয়ে যাব। চুপ রূপা চুপ, আর না অভিনয় করার চেষ্টা করো না, আর নাটক করার চেষ্টা করো না। রূপা, বিশ্বাস অতি সূক্ষ্ম সুতার মতো, যদি একবার ছিঁড়ে যায় না তা কখনো জোড়া লাগানো যায় না। এখন তুমি আমাকে যতই বলো তোমাকে বিশ্বাস করতে, আমি তোমাকে বিশ্বাস করতে আর পারবো না। কারণ তুমি আমার বিশ্বাসটা নষ্ট করে দিছো, তুমি আমার ভালোবাসা ভেঙে দিছো। ভালোই ভালো বলতেছি, বেরিয়ে যাও, যাও যাও বলতেছি, যাও।